সরকারি হাসপাতালে লাইগেশনের পর 6 মাস যেতে না যেতেই ফের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। দিনহাটা 1 ব্লকের মাতালহাটের ওই গৃহবধূর স্বামী দীপঙ্কর মোদক দিনহাটা হাসপাতালে সুপারের কাছে গোটা ঘটনা তুলে ধরে চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানালেন। পাশাপাশি মঙ্গলবার দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনার কথা তুলে ধরেন দিনহাটার মাতালহাটের ওই দম্পতি। হাসপাতাল সুপারের কাছে লিখিত অভিযোগে ওই মহিলার স্বামী দীপঙ্কর মোদক কি বলছেন শুনে নেব। কোচবিহার থেকে সুমন মণ্ডলের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার একটা অভিযোগ, মানে আমি বিগত ওই 7-8 মাস আগে আমার এই স্ত্রী ওই লাইকেশন করাইছিলাম। তো লাইকেশন হসপিটালে ভর্তি করাইছিলাম। তো হসপিটালে ওই সব কিছু রিপোর্ট করাইছে ডক্টর পিসি হাসদা, পূর্ণচন্দ্র হাসদা। ওনার এই যে হসপিটালের সব কিছু আছে আমার কাছে। তো লাইকেশনটা করার পরে এই 8 মাসের মাথায় আমার শরীরটা খারাপ হয়। খারাপ হওয়ার পরে ওই একজন ডাক্তারকে, মানে এমনিতে নর্মাল ডাক্তার দেখাইছিলাম। নর্মাল ডাক্তার দেখানোর পরে উনি একটু সন্দেহ করে, তা আমাকে বলে যে প্রেগনেন্সিটা একটু টেস্ট করো। তা আমি পরে ওনাকে বললাম যে আমি তো লাইকেশন করাই দিয়েছি, প্রেগনেন্সি আবার কি টেস্ট করবো। পরে উনি বললো যে একটা প্রেগনেন্সি টেস্ট করলাম। বাড়িতে এসে পরে প্রেগনেন্সি টেস্ট করার পরে আমার পজিটিভ আসলো। তারপরে আমি কুচবিহারে এই রিপোর্টটা করাই দিয়েছি। কুচবিহারের রিপোর্টটাও পজিটিভ আসলো। তো তারপরে এখন আমি একটা চিন্তায় পড়ে গেলাম যে এটা প্রেগনেন্সি কীভাবে আসতে পারে। তারপরে আমি হসপিটালের সুপারটেন্ডেন্টের কাছে গেলাম। সুপারটেন্ডেন্ট আমাকে 2 দিন ঘুরেছিল, 2 দিন আমার এমনিতেই গেছিল। তারপরে সিদ্ধান্ত নিলাম যে আমি একটা লিখিত হয়তো দিলে, আমার মনে হলো এটা লিখিত হয়তো দিলে হয়তো কাজে লাগতে পারে। তাছাড়া এরা মানে কোনো দাম দিচ্ছে না। পরে আমি লিখিতটা দায়ের করি। লিখিতটা দেওয়ার পরে তারপরে কিছুদিন গেল, যাওয়ার পরে 7 দিনের মতো, ওই 5-7 দিনের মতো গেল, কোনো খোঁজখবর নাই। পরে আমাকে ওখানে লিখিত যেদিন দিছি সেদিনে আমাকে বলছিল যে আপনার কাছে একটা চিঠি যাবে। সেটা ওই একটা হলো পূর্ণচন্দ্র হাসদা, মানে পিসি হাসদার কাছে যাবে, একটা কুচবিহারে যাবে, একটা আপনার কাছে যাবে। সেটাও আমি পাইছি, সেটাও দিয়েছে। কিন্তু আমরা ওখানে কমপ্লেন যেদিন করি সুপারটেন্ডেন্টের কাছে, সেদিন আমি বলছিলাম যে এখন যে এই যে আমার স্ত্রী যে আছে, মাত্র 8 মাসের লাইকেশন অপারেশন। তো অপারেশন করার পরে এই মুহূর্তে উনি বলছিল আমাকে যে কি করবেন, বাচ্চাটা রাখবেন কি রাখবেন না, এরকমভাবে বলছিল। তো আমি ওনাকে এটাও বলছিলাম যে আপনি বলেন কি করবেন। এই মুহূর্তে আমি বাচ্চাটা যদি রাখি তাহলেও পরবর্তী একটা রিস্ক থাকতেই পারে, কারণ এই কাছাকাছি। আর না যদি রাখি তাহলে তো আবার একটা রিস্ক। তো এটা তো ওনাদের ভুল, হসপিটালের ভুল হোক, ডাক্তারের ভুল হোক, এটা ওনাদের ভুল। তো এটার ব্যবস্থা কি আছে? আমি চাচ্ছি যে এই যে রোগীটার অবস্থা, এরকম একটা ভুলের জন্য, ডক্টর এরকম ভুলের জন্য একটা অবস্থা, এইরকম আমার স্ত্রীর এই যে এখন বাচ্চাটা, আমার এমনিতেই 2টা বাচ্চা অলরেডি আছে, একটা ছেলে একটা মেয়ে, একটা 4 বছর, একটা 2.5 বছর। আর তার মধ্যে এই ব্যাপারটা আবার বাচ্চা তোমার 4 মাস পার হয়ে গেছে প্রায়। তো এখন এটা আমি তো ওখান থেকে ডাক্তার বা সুপারটেন্ডেন্ট তো কোনো দায়িত্ব নিচ্ছে না, কারণ বোঝা যাচ্ছে, আমি বুঝতে পারছি। এই জন্যে আমি প্রেসটা করলাম। বলছিলাম, আপনি যখন অভিযোগটা করেছেন আপনার কাছে তো চিঠি আসলো হসপিটাল থেকে, আপনি বললেন যে সেই ডাক্তারের কাছেও চিঠি গিয়েছে। তো তারপর সেই ডাক্তারের তরফ থেকে কোনো যোগাযোগ করেছে আপনার সঙ্গে? না, ডাক্তারের ওখানে আমি পার্সোনালি গেছিলাম,
পার্সোনালি গেছিলাম, দেখা পাইনি, 2 দিন গেছিলাম, দেখা পাইনি। তো আমি সুপারিনটেন্ডেন্টকে পরে বলছি যে আমরা ওরকম করে দেখা পাইনি, আপনি কি দায়িত্ব নেবেন, আপনি কি বলবেন, আপনি বলেন ডাক্তারবাবুকে। তো ডাক্তারবাবু, আমি 2 দিন পরে সুপারিনটেন্ডেন্টকে ফোন করি। ফোন করার পরে সুপারিনটেন্ডেন্ট বলল যে ডাক্তারবাবু বসতে রাজি হচ্ছেন না। হ্যাঁ, তো আমি বলছি যে তাহলে আমি আইনত ব্যবস্থা একটা নিব। তো পরে সুপারিনটেন্ডেন্ট 2 দিন সময় নিয়েছিল। 2 দিন পরে আবার 2 দিন, 3 দিন, 4 দিন চলে যায়, আমার কোনো খবর নেয়নি, ফোনও করেনি। হ্যাঁ, পরে আমি নিজে ফোন করছি, ফোন করে বলছি কি খবর। তখন সুপারিনটেন্ডেন্ট আমাকে বলল যে দেখো, ডাক্তারবাবু তো বসতে রাজি হচ্ছে না, তো আপনারা আইনত ব্যবস্থা কী নেবেন নেন, আর এরা টাকাওয়ালা লোক, তো এদের সঙ্গে পারা যায় না। তো আমি সুপারিনটেন্ডেন্টকে যা বলা একটু বলছি যে টাকাওয়ালা লোক জন্য অপরাধ করবে, আমি মানে এটা সাধারণ লোকের কাছে তাহলে এটা কী হলো? ওরা টাকা আছে, অপরাধ করে যাবে। আর যাদের গরিব মানুষ এই হসপিটালে, মনে করো গরিব জন্যই তো হসপিটালে যায়, আমার গরিব জন্যই হসপিটালে করছি, না হলে তো নার্সিংহোমে করতাম। তো আপনি ওই হসপিটালে যায় যদি ডাক্তারের এরকম অবস্থায় করি তাহলে কি হবে? বলুন, আপনি ওই ডাক্তারের বিরুদ্ধে থানায় কোনো রকম অভিযোগ করেছেন? না, এখনো আমি থানায় অভিযোগ করিনি। তো অভিযোগ করবেন কি? না, যদি ওই পেজটা করলাম, যদি কোনো দায়িত্ব এর মধ্যে যদি হয় তাহলে করবো না। আর যদি উনি কোনো রেসপন্স না দেয় আমাকে, তাহলে আমি থানায় যেতে বাধ্য হব। আপনি কি চাচ্ছেন এখন? আমি চাচ্ছি এটার এই যে আমার ক্ষতিটা হচ্ছে, এখন 2টা বাচ্চার উপরে আইনত অপরাধ, 1 নম্বর। এবার 2 নম্বর, আমি পারবো না জন্যই কিন্তু আমি লাইগেশনটা করছি। আমি 2টা বাচ্চার উপরে পারবো না, আমার যেটা সামর্থ্য সেটা আমি নিয়ে নিছি। এবার 3টা বাচ্চা, এই 3টা বাচ্চা আমার, মনে করো আমি একটা সাধারণ কৃষক লোক, 3টা বাচ্চা মানুষ করতে আমার কি হবে? তা আমার যে ক্ষতিপূরণ যদি করবে, না করলে আমি এই দোষীদের শাস্তি চাচ্ছি। কি নাম আপনার? দীপঙ্কর বাড়ি? বাড়ি ভূতকুড়া, মাথালাট। দিদি